কি যাবে না, এই আমলগুলা করা যাবে কি যাবে না একটু চিন্তা করতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের মানুষের সামনে যখন কোরআন সুন্নাহ দিয়ে কোনো আলোচনা করা হয় অথবা কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো একটা যে কথাটা আপনি সারা জীবন শুনেন নাই এরকম কোনো কথা কোরআন এবং সহিহ হাদিস থেকেও দেখানো হলে কিছু মানুষ বলে যে বাপ দাদারা করে এসেছে, সারা জীবন ধরে দেখেছি বাপ দাদারা একরকম বলে এসেছে, এখন দেখতেছি অমুক ভাই উল্টা বলতেছে, নতুন কথা বলতেছে, অমুক বক্তা নতুন কথা বলতেছে। বাপ দাদারা কি ভুল করেছিল নাকি? বাপ দাদারা যা করেছে আমরা তাই করব, কিছু মানুষ এরকম কথা বলে, ঠিক কিনা? মুসলমান সময় খুবই সংক্ষিপ্ত, তাই সংক্ষেপে বলতেছি। সূরা বাকারা 170 নম্বর আয়াত, সূরা মায়েদার 104 নম্বর আয়াত, সূরা লোকমানের 21 নম্বর আয়াত এবং সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, এই পৃথিবীতে যখনই হককে সামনে তুলে ধরা হয় তখনই বাপ দাদাদের দলিল দেয়। এটা কোনো মুসলমানের চরিত্র নয়, বাপ দাদাদের দলিল দিয়ে হক থেকে দূরে থাকা এটা মুশরিকদের চরিত্র, কোন মুসলমানদের চরিত্র নয়। সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিল যে তোমরা কেন এই মূর্তি পূজা করতেছো, মূর্তির সামনে কেন মাথা নত করতেছো, মূর্তিকে কেন অবিচল ভাবে ধরে আছো, আকিফুন কেন অবিচল ভাবে ধরে আছো? তখনকার যুগের মুশরিকরা বলেছিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি বাপদাদারা এই মূর্তি পূজা করত, এই জন্য আমরাও মূর্তি পূজা করি, সুতরাং ইব্রাহিম তোমার কথা মানব না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা না মেনে বাপদাদাদের দলিল দিয়ে বাপদাদাদের আদর্শের উপরে থেকেছিল। এটা কি মুসলমানদের চরিত্র না মুশরিকদের চরিত্র? মুশরিকদের চরিত্র। সুতরাং